শুভ সকাল বন্ধুরা। আজকে আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি সকাল সকাল। আর এই দেখো আমাদের গেটের উপরে আজকে উঠে পড়েছি, আর এখানে একটা ঘর বানিয়েছে বাবু। এই ঘরটা হচ্ছে গিয়ে নিচের থেকে যে কলমটা উঠেছে, কলমটার এন্ডিং, আর পুরোটা এরকম হয়েছে। তো এটা একটাই বাক্স বানিয়েছিল, তো ওই জন্য বাবু ওই এটাকে করেছে। আর এই বাক্সটাকে খুললে তারপরে আবার এই পাশেও আর একটা এরকম ঘর বানাবে। এটাই হচ্ছে এন্ডিং আমাদের, মানে এই গেটের। বাবু সকালবেলা উঠেই জল টল তো দিয়ে যায়, কিন্তু সবজিগুলো তোলে না। এটাই আমি ভাবি কি করে না। জল দিচ্ছি তো আমরা সবজি খাওয়ার জন্য, এগুলো যত্ন করছি, তো সবজিগুলোই যদি না খাই, না তুলি, তাহলে তো নষ্ট হয়ে যাবে। আগেও একবার তুললাম, নষ্ট হয়ে গেল। এই দেখো সব কটাতে হয়েছে, কিন্তু এটা বুড়ো হয়ে গেছে। এই দেখো লোহার মতন শক্ত হয়ে গেছে। এটা খাওয়া যাবে, এটাও শক্ত হয়ে গেছে। তো এগুলো তুলতে হবে। তো বেগুন হয়েছে, তো বেগুন তো আগের বার অনুমানে খেয়ে গেছিলো, তাও এইটা একটু বড় হয়েছে। দেখা যাক একটু আর একটু বড় হওয়া পর্যন্ত থাকে কি, মনে হয় না থাকবে। যাই হোক, ওই আশায় রেখে দিই, পরে দেখি হনুমানে খেয়ে চলে গেছে। বাকি এই পুঁই শাক টাকগুলো যদি একটু খাওয়া যায়। আর ভেন্ডির তো এই হাল, এই অল্প কটা গাছ লাগানো হয়েছে, এতে যা হয় ও একটা দুটো হলে তো কোনো কাজেই লাগে না, আর বেশি হতে হতে ও সব যায় নষ্ট হয়ে। আর দেখি, আর লঙ্কা গাছগুলো যদি একটু মানুষ হয় লঙ্কা খাওয়া যাবে। তবে লাউ কুমড়োগুলো হলে একদম সুন্দর খাওয়া যাবে। দেখা যাক কপালে আছে কি। ট্রাইপডটা গেছে নষ্ট, কালকে আঠা লাগিয়ে গেছিলাম রাত্রেবেলায়, হয়নি। তো নতুন আরো কিছু এক্সপেরিমেন্ট করছি, দেখি ঠিক করা যায় কি। আর সেটা হচ্ছে গিয়ে ওই স্ট্রবেরির পিন, ওটাকে ভাবছি গরম করে এখানে ঢুকিয়ে দেবো। তো হচ্ছে না, তো নতুন একটা প্ল্যান করেছিলাম, কিন্তু যাচ্ছে না। এই দেখো মাথা লাল করে ফেলছি, তা এর মধ্যে ঢুকছে না। এই প্লাস্টিক নয়, এটা অন্য জিনিস। পাইপ একটা কিনে নিতে হবে, পাইপটা প্রচুর লিক আছে, মাঝখানটায় অনেক বড় একটা লিক হয়েছে, যার জন্য জলটা ঠিকঠাক আসছে না, একদম কম কম জল আছে। তো আজকে আমাদের কাঠের রান্নাঘরে তো রান্না বান্না হয়ে বলতে গেল দিনও হয়েছে, তবে আজকে স্পেশাল কিছু রান্না আছে। তো সেই জন্য কিছু মশলাপাতি কিছু বাজার ঘাট করার আছে, তো সেগুলো করতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বিরিয়ানি। তো বিরিয়ানি বানানো হবে, বাবু তো চিকেন খায় না, তো সেই জন্য বানানো হবে এগ বিরিয়ানি। সঙ্গে সঙ্গে যেটা আছে সেটাই হচ্ছে দুর্দান্ত, সেটা হচ্ছে চিকেন চাপ। তো চিকেন চাপ আর এগ বিরিয়ানি হবে, সাথে থাকবে রায়তা, জমে যাবে। হ্যাঁ রায়তা তো আমার রেসিপি, আমি বানাবো। আজকে দারুণ সব রান্নাবান্না এবং সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই দেখো আর খুব এনজয় করো, আর খাওয়া দাওয়াটাও ভীষণ এনজয় করবে আশা করছি।
সেটার জন্য হয়তো সকালে পেয়ে গেছো, আর যদি না পাও তাহলে একটু পরেই পেয়ে যাবে, চিন্তা করো না, আছি আমি আছি। তো কি কি দেখলো সব আছে, এই তো কেশর, আর এই যে এই এখন আমার দোকানে এইগুলো পাওয়া যাচ্ছে বিরিয়ানির জন্য, এগুলো সব এটা মিঠা আতর তো। এটা মিঠা আতর, আর এই যে সব বিরিয়ানির যা মশলা, এগুলো ওই ভাতে ভেজে গুঁড়ো করলেও বিরিয়ানি মশলা হয়ে যায়। আর এগুলো আসছে গোটা মশলাও লাগে, ওর বিরিয়ানি মশলাও কেনা আছে। এই যে আর দই একটু নিয়ে আসবো, ওখানে রায়তা বানাতে হবে তো, অল্প একটু আছে, আমি খেয়েছি, আর অল্প একটু আছে। রান্নাটা হয়তো হয়ে যাবে, কিন্তু রায়তা বানানোর জন্য একটু লাগবে, 5টা নিয়ে আসলে। দেখি বটতলায় পেলে ভালো কথা, নাহলে যাবো বাদ করলে। যদি বটতলায় না পাই, পাওয়ার কথা সবই। এই কাজু আছে, কাজু তো মনে হয় নেই, আমি তো খেয়েছিলাম। কত বছরের আগেরটাও আছে, অনেক 100 বছরের আগেরটাও আছে। লোহার তো আর সেরকম কোনো কাজ নেই তো, যার জন্য এখানে কিছু লোহা আনা ছিল, লোহাগুলো দিলাম ঘরে ঢুকিয়ে, কারণ জলে ভিজে নষ্ট হবে। এখন বর্ষা এসে গেছে, তো মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে চিকেন, তো আজকে চিকেন চাপের জন্য বড় বড় করে চিকেন নিয়ে এসেছিলাম, তো বড় বড় পিস করেছে। তো মাংস এতটা হয়েছে, এতটা মাংস তো করা যাবে না, খালি আমরা 3 জন, 2.5 জন, দুজনও না, পুরোপুরি 3 জনও না। তো যাই হোক, এক বিরিয়ানি হচ্ছে 5টা ডিম দিয়েছে। আচ্ছা, 5টা ডিম দিয়েছে। আর আচ্ছা, রেখে দেবো কোনটা? তো মাংস গলা রেখে দেবো, তো ডিমের, হ্যাঁ, তো পেঁয়াজ কাটছে তো, এই যে হ্যাঁ কাটছি তো, হ্যাঁ, আবার কি, জিনিসটা ভাজিয়ে নিতে হবে তো। হ্যাঁ। আর আমি এখানে তাহলে মাংসটাকে ম্যারিনেট করতে বসিয়ে দিই। তো এর মধ্যে দিতে হবে আদা বাটা এবং রসুন বাটা, এতটা দিয়ে দিলাম। হবে না এটুকু? আর এটা কি জিরে বাটা না, জিরে গুঁড়ো 1 চামচ, আর এটা হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচের বেশি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা নাকি তো, তো না না বেশি। আর হলুদ সামান্য, বেশি হলুদ দেওয়ার দরকার নেই, সামান্য সেটা না, কিছু না, এই তো মাখাবো। মাখাইলে ওই ছাকা ছাকা হয়ে যাবে। তো এই যে দই ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে ঢেলে দিলাম। মা বললো ফেটিয়ে নিতে, নিলাম ফেটিয়ে। এবার এটা মাখাবো, আর কিছু না তো। ও বিরিয়ানি মশলা দাও একটু, বিরিয়ানি মশলা একটু দিয়ে দিই। এটা বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা, এটা আমাদের হাতের বানানো নয়। বানানোটা পুড়ে গেছে। তো মশলাটাকে সুন্দর করে পুরো মাংসটাতে মাখিয়ে নেব, একদম ঝাকাস করে, ঝাকাস মাংসর একদম ভেতরে ঢুকিয়ে দেবো। ও আমাকেও তো লবণ দাও। তো ডিমটা তো মা বসিয়ে দিয়েছে, আর এখানে জল গরমও হয়ে গেছে। এটাই হচ্ছে এখানকার সুবিধা, এক জায়গায় জাল দাও আর দুটো রান্না একসাথে হয়ে যাবে। আর ভাত রান্না করবার জন্য এখানে ওই গোটা গরম মশলা দিয়ে দিতে হবে জলের মধ্যে। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তার জন্য যে বিরিয়ানি মশলাটা সেগুলো দিয়ে দিচ্ছি, গোটা বিরিয়ানি মশলা এগুলো। তো আজকে যে বিরিয়ানিটা বানানো হচ্ছে, চালটা কিন্তু আমাদের সেই লম্বা লম্বা ওই চাল নয়, এটা আমরা কি একটা কিনেছিলাম, তার সাথে বিরিয়ানি রাইস
দিয়েছিল, তো সেই রাইসটা দিয়েই করা হচ্ছে। আর ওই যে ওষুধ দেওয়ার জন্য ওই যে এক টব জল ভর্তি করে রেখে দিয়েছি। স্নান করার আগে এই ঢপটা মানে ওষুধটা পুরো ওষুধ এক টব আবার পুকুরে দিয়ে তারপরে স্নান করবো। তো আগের থেকে রেডি করে রেখে দিচ্ছি, কারণ রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে, একটু মাকে একটু হেল্প করতেই হবে, কারণ বেলা হয়ে গেছে, একা একা মা পেরে উঠবে না। গেটের কাজ ওই পর্যন্তই রয়েছে, ওইটা এখনও খোলেনি বাবু, ওটা খুললে আবার এই পাশে ওইটা ঢালাই করতে হবে। তো বাবু আজকে কাজ শুরু করেছে ওপরে যে ঠাকুর ঘরের গেটটা ওর কাটাকাটি করছে আর কি, ওর জন্য ওপরে। তো বেজে গেছে দুপুর 1টা, ঈশানুকে স্নান করিয়ে ঘরে টিভি চালিয়ে বসানো হয়েছে, তাই জন্য আমরা একটু সুস্থিরে কাজ করতে পারছি। নাহলে তো হয় পাড়ায় দৌড়াতে হতো ওকে খোঁজার জন্য, আর না হলে ওর বদমাইশি ঠেকানোর জন্য একটা লোক ওর পেছনে থাকতে হতো। তো তাতে করে অনেক প্রবলেম হয়ে যেত আমাদের এই রান্নাবান্না বা ওই কাজকর্মের ক্ষেত্রে। তো সেই জন্য ওকে একটু টিভি দিয়ে শান্ত করা হয়েছে, চুপচাপ আছে। আর এই রোদ্দুর যা গরম পড়ছে, এর মধ্যে বাচ্চারা রাস্তায় বা পাড়ায় ঘুরে বেড়ালে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আর কি ঘরে রাখার জন্য এইসব আমাদেরকে অনেক কায়দা কলম করে রাখতে হয়। আর এই ইলেকট্রল তো এনে রেখেছি কটা, আমি একটা গুলি নিয়ে আমি মা বাবু সবাই খাবো। 2 বোতলেই গুলি নেব, কিষাণুকে একটু দিয়ে দেবো আর আমরা একটু খুলেও রেখে দিচ্ছি। বাহ, ডিমের ঝোল কমপ্লিট। দেখো একদম মাখা মাখা, ভীষণ টেস্টি মনে হচ্ছে। আর ওখানে কি ইয়ের জন্য না, ব্রেস্তা ভাজার জন্য মা তেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো কিষাণুকে একটা ডিমের ঝোলের আলু দিয়ে ওকে একটা রুটি আছে সকালের, রুটি দিয়ে খাইয়ে দিই, বেলা হয়ে যাবে নাহলে খিদে পেয়ে যাবে। কিষাণু রুটি খেয়ে না, পরে রান্না হলে তারপর ভাত খাওয়া, ঠিক আছে? ডিমের আলু ভালো আছে, হাত দিয়েছ, হাত দিয়ে যাও। আসছি, বিরিয়ানির জন্য বেসটা বানানো হয়ে গেছে, এটা একটু বেশি করে ফ্রাই করতে হয়েছে। বাহ, রাইসটা তো খুব সুন্দর হয়েছে আর সরু সরু বেশ। চালটা পুরো গোবিন্দ বলছে, আমি বললাম কিরম না কিরম হবে, মানে ওই যে যাই হোক, এবার বিরিয়ানিটা সাজাতে হবে। কি কি দিতে হবে এগুলো দিয়ে না, কি কেওড়া জল দাও, কি কি দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একবার। হ্যাঁ, এইখানেই রাখবো না ওই ঘরেই রাখবো। গোলাপ জল একটু, কেওড়া জল একটু দিতে হবে সুন্দর, যাতে করে বিরিয়ানির সেন্টটা আসে। ঘি গলছে, গলেই হ্যাঁ ভালো। ঘিটা একটু পালিশ করে নিই। এবার অনেক দিন বিরিয়ানি করা হয় না, তো যতটা মনে আছে সেইভাবে করছি, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও। আর মাকে কাকিমা মনে করে, আর আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও। তো বিরিয়ানি মশলা লাস্টে দিব, উপরে একটু দিয়ে দিও, লাস্ট তলার দিকে। এবার দিয়ে দেবো ডিম দিয়ে দিই 2টো এখানটায়, আর আলু দিয়ে দিই 2 পিস,
3 পিস আলু দিয়ে দিই। ডিমের ঝোলটা কিন্তু মা বেশ সুন্দর করেছে। আরও কিছুটা ভাত এবার এর উপরে দিয়ে দেবো। ভাতের 3টে লেয়ার দেবো আর ডিমের লেয়ার দেবো 2টো। আর একটু ঘিও ওপর দিক দিয়ে দিয়ে দিই, নিচে তো দিয়েছি, ওপরেও একটু দিয়ে দিই যাতে ঘিয়ের গন্ধটা একটু আসে। যেহেতু উনুনটা একদমই হালকা জ্বলছে তো সেই জন্য আর জলের ওপরে দিয়ে নিয়ে ডাইরেক্ট একদম ওপরেই বসিয়ে দিয়েছি ভাপের জন্য। তো আজকের ওয়েদারটা মোটেই ভালো লাগছে না, ভাবলাম একটু ওষুধ দেবো, তো মেঘ করে এলো। হ্যাঁ, বৃষ্টি আসলে ওষুধে কোনো কাজ করবে না, তো সেই জন্য যত রোদ্দুর থাকবে তত বেশি ভালো কাজ করে ওষুধে, পোড়া ওষুধে আর কি। তো মনে হয় না ওষুধটা দেওয়া ঠিক হবে, মেঘলা ওয়েদার, বৃষ্টি এসে গেলে ব্যাস আমার ওষুধ জলে চলে যাবে সব। চলো ফটাফট স্নানটা সেরে নিই, কিষাণুকে পড়াতে এসছে, কিষাণু পড়া হয়ে গেলে তারপরে আমরা একসঙ্গে বসে খাবো। তো আমি তো স্নান করে চলে এসেছি আর বাইরে হচ্ছে বৃষ্টি। যাই হোক, আজকে যেহেতু দারুণ সব রান্নাবান্না হয়েছে, আজকে হবে কম্পিটিশন। তো কম্পিটিশনের জন্য রেডি হচ্ছি। তো সালাড কেটে সুন্দর করে সাজিয়ে মা নিয়ে গেছে একদম জায়গা মতো। তো আর এখানে আছে চিকেন চাপ, অসাধারণ চিকেন চাপ। কেমন লাগছে? দারুণ আছে। আর হচ্ছে বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা একবার দেখি। হচ্ছে বিরিয়ানি, অসাধারণ দেখতে হয়েছে আর দারুণ গন্ধ। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন চাপ, এটা কিন্তু মা আমি দুজনে মিলেই রান্না করেছি, মাই করেছে, তবে আমিও হেল্প করেছি মাকে। তো এই রেসিপিটা তোমাদের জন্য পরের ভিডিওতে আসছে সন্দীপ মিত্র চ্যানেলে, তো অবশ্যই ফলো করো। খুব সুন্দর হয়েছে রেসিপিটা আর দারুণ টেস্টি। আমরা করছি আজকে চ্যালেঞ্জ, পেট পুরে মন ভরে চিকেন চাপ আর বিরিয়ানি খাবো, এগ বিরিয়ানি। চলো, তো বিরিয়ানিটা এবার তুলবো। আর দেখো, এটা হচ্ছে আন্ডা, সরি আন্ডা, ডিম, আর এটা হচ্ছে আলু। ওহ, চালটা কিন্তু ভালোই মা, ভালো হয়েছে, দারুণ হয়েছে। রাইসটা কালারটাও খুব সুন্দর হয়েছে। আর দেবো তো ব্লগটা এই পর্যন্তই শেষ। তবে শেষ করার আগে দুটো কথা তোমাদের সঙ্গে বলে যেতে চাই, আর সেটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানার ওই ঘটনা নিয়ে। তো তেলেঙ্গানাতে যা হয়েছে, খুবই নিন্দনীয় একটা কাজ করেছেন এই তেলেঙ্গানার এই ক্ষমতাশালী মানুষগুলো। প্রচুর পশু পাখির তাদের বাসস্থান হারিয়েছে, অনেকের জীবন গেছে, এমনকি প্রকৃতিটাকে শেষ করে দিতে চাইছে তাদের স্বার্থের জন্য। ভারতবর্ষের প্রতিটা মানুষ আমরা একজোট হয়ে আমরা চাইছি প্রতিবাদ করতে। আর ভারতবর্ষের আইনের উপর আমাদের অগাধ বিশ্বাস। আমাদের আবেদন এটাই যে যে পশু পাখিরা ঘর ছাড়া হয়েছে আজ, তাদেরকে নিরাপদ জায়গায় তাদেরকে রাখা হোক, এবং যে ক্ষমতাশালী মানুষগুলো আজ এরকম একটা বাজে কাজ করেছে তাদের ক্ষমতা কেড়ে নিয়ে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের এটুকুই আবেদন।
আশা করছি ভারতবর্ষের আইন আমাদের আবেদন রাখবেন এবং অবলা জীবগুলোর প্রতি সুবিচার করবেন।